এই যে লাইটটা জ্বলছে, কি করলে এই লাইটটা জ্বলবে? বিভব থাকলে জ্বলবে নাকি বিভব প্রভেদ থাকলে জ্বলবে? কোনটা করলে লাইটটা জ্বলবে? হ্যাঁ, বিভব প্রভেদ থাকতে, বিভব থাকলে হবে না। তাহলে কোনটা ইম্পর্টেন্ট, বিভবটা ইম্পর্টেন্ট না বিভব প্রভেদ ইম্পর্টেন্ট? বিভবের মাঝখানে কোটা তার থাকে, দুটো তার থাকে। ওয়্যার বা তার কোটা থাকে দুটো, এই একটা আছে আর এই একটা আছে। একটা কালো কালারের আর একটা লাল কালারের। এটা কালো কালার, এটা লাল কালারের। হ্যাঁ, এটা সিপিএম এর সময় তৈরি হয়েছিল, তাই লাল আছে। এইটা এটা সবুজ, এটা সাদা, এটা তৃণমূলের সময় হয়েছিল। আর ওই দিকে দেখো, ওই যে এইটা যেটা, ওইটা বিজেপি। আর এই যে দেখো, একটা কালো আর এটা লাল। হ্যাঁ, এটা আমার সময়। বিভব, এই দুটোর মানেটা কি? দেখো, আমাকে একটা কথা বলো, তোমরা বিভব মানে জানিছো সবাই, যে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে এটা কোনো বিন্দুকে আনতে, এটা বিন্দুকে তার আকর্ষণ বা বিকর্ষণ বলের কাছাকাছি আনার জন্য যে পরিমাণ কার্যটা করতে হয় সেটাই কি বলা হচ্ছে? বিভব। হ্যাঁ, আর বিভব প্রভেদ মানে হচ্ছে, ভালো করে দেখো, এই হচ্ছে একটি পাত্র, আর এই হচ্ছে একটি পাত্র। এইখানে 10 ভোল্ট বিভব আছে, বিভব। এখানে 15 ভোল্ট বিভব আছে। কি বললাম, বুঝতে পারলে? এখানে 10 ভোল্ট বিভব আছে, এখানে 15 ভোল্ট বিভব আছে। তাহলে বিভব প্রভেদ মানে এদের দুজনের মধ্যে যে পার্থক্যটা, এদের দুজনের মধ্যে যে, তাহলে এদের দুজনের মধ্যে পার্থক্য কত? 5 ভোল্টের। তাহলে এদের বিভব প্রভেদ যেটা, সেটা কত? প্রভেদ মানে কি হয়ে গেল, তার মানে পার্থক্য। আর বিভব মানে হচ্ছে যে একটা একক বিন্দু আধানকে, এইখানে একটা বিন্দু আধান ছিল, সেটাকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্যটা করতে হবে। তড়িৎ ক্ষেত্র মানে এইটা, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র মানে এইটা, তড়িৎ ক্ষেত্র মানে এইটা, তড়িৎ ক্ষেত্র মানে এইটা। মানে আমি বলছি যে গোল্ডের মধ্যে আনতে, হয় বেশি ভিতরে হোক কোনো অসুবিধা নেই, বা কম ভিতরে হোক কোনো অসুবিধা নেই, কিন্তু এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্য করিতে হয় তাকেই বলা হচ্ছে কি? বিভব। তাহলে বিভব মানে কি আমরা সেটা বুঝতে পারলাম, বিভব প্রভেদ মানে কি আমরা সেটা বুঝতে পারলাম। এরপর আমার কথা হচ্ছে যে এই যে লাইটটা জ্বলছে, কি করলে এই লাইটটা জ্বলবে? বিভব থাকলে জ্বলবে নাকি বিভব প্রভেদ থাকলে জ্বলবে? কোনটা করলে লাইটটা জ্বলবে? হ্যাঁ, বিভব প্রভেদ থাকতে, বিভব থাকলে হবে না। হ্যাঁ, তাহলে কোনটা ইম্পর্টেন্ট, বিভবটা ইম্পর্টেন্ট না বিভব প্রভেদ ইম্পর্টেন্ট? দেখো, ব্যাপারটা হচ্ছে যে দুজনকেই আমাদের দরকার। হ্যাঁ, কিন্তু এই যে বিভব প্রভেদ যদি না থাকে তাহলে কিন্তু চলবে না। তাহলে কেমন হবে ভালো করে বুঝো, যে এইটা হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে 15 ভোল্ট। কি বলছি বুঝতে পারছো? এরপরে এরা দুজন 10 আর 15 একসাথে যোগ করলে 25 হয়, ঠিক আছে? ইও হয়ে গেল 12.5 আর ইও হয়ে গেল 12.5। তাহলে ই কত ভোল্ট? 12.5 ভোল্ট, ই 12.5 ভোল্ট। তাহলে এদের দুজনের মধ্যে বিভবের কোনো পার্থক্য রয়েছে? বিভবের পার্থক্য না থাকিলে এইখানে আমাকে বলো যে তড়িৎ গুলো চলাচল করতে পারবে আর চলাচল করবে? এইখানে বলু, এইখানে প্রথমে তো 10 ভোল্ট ছিল, কিন্তু ইয়ার কাছ থেকে আসে ই এখন কত ভোল্ট হয়ে গেল? 12.5। ই এখন কত হয়ে গেল? 12.5। তাহলে দুজনের মধ্যে বিভব যেটা, সেটা সমান। তাহলে বিভব যদি সমান হয়ে যায় তাহলে কি কারেন্ট উৎপন্ন হইবে না? তাহলে কারেন্ট উৎপন্ন হওয়ার জন্য এদের বিভব প্রভেদ যেটা, সেটা সবসময় আমাদেরকে ধ্রুবক রাখার চেষ্টা করে যেতে হবে। সবসময় বিভব প্রভেদের এটা, এই যে এদের মধ্যে এখন কত আছে? 5 ভোল্ট। তাহলে ওইরকম কিছু একটা ভোল্ট বিভব প্রভেদ তৈরি করতে হবে। কি বললাম, বুঝতে পারলে? তাহলে সেইটার জন্য আমাদেরকে কি করতে হবে ভালো করে বুঝো। সেইটার জন্য আমাদেরকে একটা মোটর লাগাতে হবে। কি লাগাতে হবে? এটা মোটর। সেই মোটরটা ভালো করে জাস্ট বুঝো, যে এইখানে কি বললাম, এখানে পজিটিভ আধানও আছে, নেগেটিভ আছে, ঠিক আছে? কে ফোনে কথা বলছে নাকি? কে ফোন করেছে? হ্যাঁ, মোদি। হ্যাঁ, কে? আমাজন, আম্বানি। আচ্ছা, আমি কি কানে কম শুনছি না তোমরা আসতে বলছো? আমি বুঝতে পারছি, কানে কম শুনছি। বাতাসে এলাম তো কানগুলো বাতাস ঢুকে গেছে। কি দেয়া? কানে জল ঢুকে গেলে আবার কানে জল ঢুকেলেও বেরিয়ে যাবো। কানে মোটর লাগাতে হবে। শিবম গরু কি বললে?
হ্যাঁ ও ই বলছে শিবম তুই কি করুস অঙ্ক ফিজিক্সের, সেই করুটাকে আমি গরু শুনেছি, ছাড় দাও ওগুলো বেশি ইম্পর্টেন্ট নয়। এইদিকে পরে দেখো, হিয়ার হিয়ার হিয়ার, তুমি 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 দুজন, আর ওই ওকে আর ওকে আর ওকে, এই পাঁচজন লাস্ট পর্যন্ত থাকবে, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, ঠিক আছে? দরজা বন্ধ করে মার, চেরা চেক মার, তোমাদের একটা জিনিস দেখাবো, থাকবে লাস্ট পর্যন্ত। আর বাকি কেউ নয়, ঠিক আছে? চুপ, এবারে এদিকে দেখো, এই চুপ, এদিকে দেখো। তাহলে এখানে কত হয়ে গেল, এখানে যে বিভব আর এখানে বিভব, এই বিভবটাকে ভালো করে দেখো যে এরা কি হয়। এবারে এদিকে চুপ, এদিকে চুপ। এরা কি হয়, পজিটিভ আধান যেটা আমাদের এখানে, এই দুটো বিভবের মাঝখানে কোটা তার থাকে, দুটো তার থাকে, ওয়্যার বা তার কোটা থাকে দুটো, এই একটা আছে আর এই একটা আছে, একটা কালো কালারের আর একটা লাল কালারের। এটা কালো কালার, এটা লাল কালারের, হ্যাঁ ওইটা সিপিএম এর সময় তৈরি হয়েছিল, তাই দুটোই লাল আছে। এইটা এটা সবুজ, এটা সাদা, এটা তৃণমূলের সময় হয়েছিল। আর ওই দিকে দেখো, ওই যে ওইটা যেটা, ওইটা বিজেপির সময়। আর এই যে দেখো একটা কালো আর এটা লাল, হ্যাঁ এটা আমার সময়। কালো, হ্যাঁ ওইটাই আমার সময় হয়েছে। এটা দেখো, এদিকে দেখো, এই যে তার, ভালো করে বুঝো, এই তারের মধ্যে পজিটিভ আধান যেগুলো, তারা কি হবে, সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের মধ্যে যাবে। পজিটিভ যারা কি হবে, কোন দিকে যাবে, উচ্চ থেকে। এখানে দুই ধরনের আধান আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, এখানেও সেম জিনিস দুই ধরনের আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। হ্যাঁ এটার পরে যেটা বলছি ভালো করে শুনো, আংবাং বকো না, যেটা বলছি শুনো, আমি একদম ডিরেক্ট ওই জায়গায় চলে যাবো, তোমাদের নিজেরাই বুঝতে পারবে না কোনখানে। না এটা কি বলছে, এটা পজিটিভ হয়েছে, তাহলে এখানে 15 ভোল্ট আছে আর এখানে কত ভোল্ট আছে, 10 ভোল্ট আছে। তাহলে পজিটিভ আধান যেটা, সেইটা 10, এই যে 15 থেকে 10 এ আসবে, বুঝলে? তারপরে বলবে যে কেন, দেখো এইটা হচ্ছে, ভালো করে বুঝো, ভালো করে শিখে নাও এগুলা। এইটা কি উচ্চ বিভব, ছবিটা সেই দিনে যে ছবি এঁকেছিলাম সেটা এইখানে নিম্ন বিভব করেছিলাম, এইখানে উচ্চ, মনে পড়ছে কোনো তোমাদের? হ্যাঁ আর হয়তো ওই জন্য এটা ভুল করে দিয়েছে, ও মনে মনে ভাবছে তো এইদিকে এখানে 15 করা হয়ে গেছে, সেটা দেখে নেবো, এখানে 10 লেখা হয়ে গেছে, সেটা দেখেন, ঠিক আছে? দেখো তাহলে আমি কি বলছি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, এটা উচ্চ বিভব, এটা উচ্চ আর এটা নিম্ন। তাহলে উচ্চ থেকে নিম্নের দিকে কি আসবে, পজিটিভ, কি আসবে, পজিটিভ। আচ্ছা এবার দেখো যে এই নিম্ন থেকে উচ্চর দিকে কি বিভব যাবে, নেগেটিভ, কি আধান যাবে। তাহলে পজিটিভ মানে কি বললাম, প্রোটন যাবে, নেগেটিভ মানে কি যাবে, ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের গতিমুখ যে দিকে, তার ঠিক অপোজিট দিকে, সেই দিকে হয় কি, তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কোন দিকে হয়, তড়িৎ প্রবাহ কোন দিকে হয়, ইলেকট্রনের বিপরীত দিকে। আমি কেন ইলেকট্রনের বিপরীত বলছি, কেন আমি বলছি নিজে যে পজিটিভের সোজা সোজা হয়, কারণ পরীক্ষার অপশন যদি এরকম করে দিয়ে দিই, তখন কি করবে, যে ইলেকট্রনের বিপরীত দিকে, তাহলে উত্তর দিতে হবে তখন ইলেকট্রনের বিপরীত দিকে। যদি বলা হয় তড়িৎ প্রবাহিত হয় কোন দিকে, তখন কি বলবে, যে পজিটিভ চার্জ যেদিকে প্রবাহিত হয় সেই দিকে তড়িৎ প্রবাহিত হয়। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারার জন্য পারোনি, এই যে পজিটিভ চার্জ গুলো আসছে, তাহলে তড়িৎ যখন দিকে প্রবাহিত হচ্ছে এই দিকে, হয়ে গেল। এরপর একটা জিনিস ভালো করে বুঝো, একটা টাইম আসবে কেন দুজন সমান হয়ে যাবে, ই 12.5 হয়ে গেল। সেই সময় সেইটাকে যাতে ই 12.5 না হয়, এইখানে পজিটিভ এলো তো, হ্যাঁ এরপরে এখান থেকে নতুন জিনিস ভালো করে শোনো, এখানে পজিটিভ এলো, হ্যাঁ এই যে পজিটিভ যে আসছে, ইয়ার কাছ থেকে একটা করে ইলেকট্রন ই নিল। আচ্ছা ইলেকট্রন কেন বলবো, ই নিল প্রোটন, একটা প্রোটন নিল, দিয়ে ইয়া সোজা সোজা এখানে পাঠাই দিল, একটা প্রোটন এখান থেকে নিল, দিয়ে ইয়া সোজা সোজা এখানে পাঠাই দিল। আচ্ছা এইখানে যখনই পাঠাই দিচ্ছে, তাহলে এদের দুজনের মধ্যে ভাবো, একটা প্রোটনের দিকে আসছিল, সেই প্রোটনটাকে ঘুরে এদিকে পাঠাই দিল, একটা প্রোটনের দিকে আসছিল, সেটাকে ঘুরে এদিকে পাঠাই দিল। তাহলে এদের মধ্যে আর সেই সমান সমান যে 12 ভোল্ট 12.5 ভোল্টের যে ব্যাপারটা ছিল, যে ই একটা টাইম 12.5 ভোল্ট হয়ে যাবে, কি একটা টাইম 12.5 হয়ে যাবে, এরকম তো আর হবে না, কারণ যেটা এদিকে পাঠাচ্ছে, মানে প্রথমে প্রাথমিকভাবে যে বিভব প্রভেদটা ছিল সেটাই রয়ে যাচ্ছে। আচ্ছা সেইটাই যদি রয়ে যায়, তাহলেই তো কারেন্ট যাতায়াত করবে, তাছাড়া তো কারেন্ট যাতায়াত করবে না, হয়েছে। এরপরে এই যে জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় তড়িৎ উৎস, তড়িৎ উৎস।
আমাকে বলো যে এই যে এই প্রোটনটাকে এইখান থেকে নিয়ে করে এইখানে পাঠানোর জন্য একটা সিম্পল জিনিস বলো, যে আমরা সবাই জানি যে জল যেটা সেটা উঁচু জায়গা থেকে নিচু জায়গাতে আসে, জল যেটা সেটা বেশি জল থেকে কম জলের দিকে প্রবাহিত হয়। এই সমস্ত জিনিসে আমরা যা কিছু জিনিস দেখবো সেগুলো হচ্ছে যেটা বেশি থেকে কমের দিকে হয়, সবসময় কি হয় বেশি থেকে কমের দিকে। তোমরা সাঁতার কাটো, হ্যাঁ, স্রোত যেদিক থেকে বেশি থেকে সেই দিক থেকে কমের দিকে যাবে নাকি কম থেকে বেশির দিকে যাবে? হ্যাঁ, সব কিছু যা কিছু করবে সব বেশি থেকে কমের দিকে হয়। কিন্তু কম থেকে বেশির দিকে হতে গেলে ভালো করে একটা জিনিস মাথায় রাখবে, তার জন্য বাহ্যিক শক্তি দিতে হবে। কি বলছো বুঝতে পারছো? তোমরা ভালো করে ভাবো দেখি, তোমরা যখন স্রোতে সাঁতার কাটো তখন স্রোতের দিকে যদি সাঁতার কাটো সেটাতে বেশি কষ্ট, সেটাই বেশি কেন কষ্ট করতে হয় কি? হয়নি। কিন্তু স্রোতের বিপরীতে কাটিবে দেখি কষ্ট করতে হয় না? হয়নি, বহুত কষ্ট করতে হয়। সেরকম ভাবে এইটা দেখো, এটা তো স্রোত, পজিটিভের স্রোত কোন দিকে ছিল? পজিটিভের স্রোত কোন দিকে ছিল? বেশি থেকে কমের দিকে। এরপরে এটাকে কম থেকে বেশি দিকে পাঠাতে হচ্ছে, তো তার জন্য এক্সট্রা এনার্জি দিতে হচ্ছে না হচ্ছে না, এক্সট্রা শক্তি দিতে হচ্ছে। এই যে এইটাকেই বলা হচ্ছে তড়িৎ উৎস। তার জন্য কি লাগবে? এক্সট্রা শক্তি দেওয়ার জন্য কি লাগবে? তড়িতের উৎস লাগবে, শক্তি লাগবে। সেই শক্তিটা যেটা দিবে সেই শক্তিটা বিভিন্ন ধরনের শক্তি হতে পারে, ব্যাটারি হতে পারে, ব্যাটারি আমরা লাগাতে পারি, আমরা লাগাতে পারি জেনারেটর লাগাতে পারি না, এটা ঢাক 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 করে শুরু হয়ে গেল, জেনারেটর ডান্স হয়ে গেল। তাহলে এই যে তড়িৎ উৎস যেটা, এই তড়িৎ উৎস এটা দুই ধরনের হয়। কয় ধরনের হয়? দুই ধরনের। এখানে আমি একটু ভালো করে লিখি, মাঝে করে লিখি যে তড়িৎ উৎস, তড়িৎ উৎস, এই যে তড়িৎ উৎস, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা 1 নাম্বার একটা কোশ্চেন এখান থেকে আসবে তড়িৎ উৎস থেকে, ভালো করে দেখো। এই যে তড়িৎ উৎস, এই তড়িৎ উৎসটা দুই ধরনের হয়। একটা হচ্ছে তড়িৎ কোষ, তড়িৎ কোষ যে কথা বলছো জোর মার খেয়ে যাবে। আর একটা হচ্ছে ডায়নামো। কি বললাম? তড়িৎ কোষ আর ডায়নামো। তড়িৎ উৎস যেটা সেটা দুই ধরনের হয়, একটা হচ্ছে তড়িৎ কোষ আর একটা হচ্ছে ডায়নামো। এই যে এটা তড়িৎ উৎস, ঠিক আছে, এখান থেকে আমাকে ব্যাটারি দিতে হবে, এখানে ব্যাটারি লাগাই দিতে পারি আমি, এখানে বিভিন্ন জিনিস লাগাই দিতে পারি, জেনারেটর লাগাই দিতে পারি। তাহলে এই যে তড়িৎ কোষ যেটা, সেগুলোর উদাহরণ পরীক্ষায় পড়ে যে একটি তড়িৎ কোষের উদাহরণ লিখো। তাহলে তড়িৎ কোষের উদাহরণ যখন লিখবে তখন কি লিখবে? নির্জল কোষ, নির্জল কোষ হয়েছে, হয়েছে। পেন্সিল ব্যাটারি দেখেছো? দেখো ভালো করে বুঝো, তড়িৎ কোষ যেগুলো আর ডায়নামো যেগুলো, এই তড়িৎ কোষের ভালো করে তোমাদের ডিফারেন্স বলে দিচ্ছি। এই তড়িৎ কোষের ভিতরে কেউ কোনো কিছু ঘোরাঘুরি করবে না, নরমালি থাকবে। এইখানে শুধুমাত্র তড়িৎ বা রাসায়নিক পদার্থ, রাসায়নিক, সেই রাসায়নিক পদার্থর আসা যাওয়া হবে, সেরকম করে পরে এই তড়িৎ বা এনার্জি বা শক্তি তৈরি করবে। কিন্তু ডায়নামো যেটা, সেটা আসা যাওয়া ঘোরাঘুরি হবে, ওর ভিতরে কোনো মোটর ফটর থাকবে যেগুলো ঘোরাঘুরি হবে। তার মানে এইখানে কেউ ঘোরাঘুরি হচ্ছে, এইখানে ঘোরাঘুরি হবে। আচ্ছা, এখানে একটা সিম্পল জিনিস বলো দেখি, তোমরা পেন্সিল ব্যাটারি দেখেছো? সেই যে পেন্সিল ব্যাটারির ভিতরে কোনো কিছু ঘোরাঘুরি হয়, তাহলে সেটা কি হবে? তড়িৎ কোষ হয়ে যাবে। হ্যাঁ, পেন্সিল ব্যাটারির মধ্যে কি থাকে? পেন্সিল ব্যাটারির মধ্যে হ্যাঁ কার্বন থাকে, বিভিন্ন জিনিসের এরকম সমস্ত লেড ফেড এগুলো থাকে। তাহলে সেইগুলো কি হয়? ওই যে যে জিনিসগুলা, সেইগুলা সব সময় কি একটা টাইম পর্যন্ত ইউজ করতে পারবে, তারপরে আগে ফেলে দিতে হবে, মানে ইউজ এন্ড থ্রো, ইউজ এন্ড থ্রো। হ্যাঁ, তার মধ্যে কিছু কিছু আছে যারা শুধু ইউজ এন্ড থ্রো নয়, যাদেরকে আমরা ব্যাটারির মতো করে চার্জ দিতে পারি। যেমন ধরো এই মোবাইলের ব্যাটারিটা, এই মোবাইলের ভিতরে একটা ব্যাটারি আছে, হ্যাঁ, সেই ব্যাটারিটা ধরে নিলাম কপারের ব্যাটারি। সেই কপারের ব্যাটারিটা একটা টাইম পর্যন্ত ওটা চার্জ শেষ যখন হয়ে যাবে, তারপরে আমরা ওকে রিচার্জ করতে পারি, নতুন করে চার্জ দিতে পারি। কিন্তু ওর ভেতরে যে জিনিসটা আছে সেটা কি ঘোরাঘুরি করে কিছু? তাহলে যখনই কেউ কোনো শক্তির কোনো এরকম ঘোরাঘুরি হবে কি তখন সেটা তড়িৎ কোষ হয়ে যাবে, আর যার মধ্যে ঘোরাঘুরি হবে সেটা কি হয়ে যাবে? ডায়নামো। কি হয়ে যাবে? নোটে দেখতে পাচ্ছ তোমরা না উদ্ময় অন্ধের মতো পড়ছো? হয়নি? নাই? ঠিকই কাণ্ড। হ্যাঁ, দাও দেখি, দাও। তোমাদের চোখে জয় শ্রীরাম হয়েছে।
হ্যাঁ এখনো জয় বাংলা হবে না হয় কেন ওহমের সূত্র এগুলো ওহমের সূত্র করেছিলাম তুমি বলছিলে ওহমের সূত্র তোমাদের এইখানে নোটে যেরকম ভাবে আছে সেরকম ভাবে করলে তোমরা বুঝতে পারবে না। আমি তোমাদের একটা সিকোয়েন্সে পড়াচ্ছি, ভালো করে দেখো। একদম প্রথমে আমরা আধান দেখেছিলাম, বলেছিলাম একদম একদিনে প্রথমেই বলিয়ে দিয়েছিলাম যে এই 5টা জিনিস আমরা পড়বো। প্রথমেই বলেছিলাম আধান হয়েছে, এবারে সেই আধান রিলেটেড আমরা কুলম্বের সূত্র এই সমস্ত জিনিস দেখেছি, ওই যে ওখান থেকে অঙ্ক করেছি। তারপরে বলেছিলাম বিভব, সেই বিভব শেষ হতে চলিও। হ্যাঁ, তারপরে ইয়ার পরে আজকে যেটা ঢুকবো সেটা হচ্ছে তড়িৎ চালক বল। 3 নম্বরে তড়িৎ চালক বল হয়ে গেল, 4 নম্বরে তড়িৎ প্রবাহ মাপতে হবে, আর 5 নম্বরে রোধ। এরকম করে পুরো চ্যাপ্টার শেষ হলো। তাহলে আমরা প্রায় 3টা চ্যাপ্টার তিনটা টপিক শেষ করতে চললাম, আর 2টো আছে। এই তিনটা ভালো করে বুঝলে এর পরের যে অঙ্কগুলো সেগুলো করতে পারবে। তোমরা কি ভাবছো অঙ্ক ভালো করে এখনই হয়ে গেছে? না, ভালো ভালো অঙ্ক আছে, তোমাদের মজা লাগবে সেই সমস্ত অঙ্ক। এগুলো এই অঙ্কগুলো তো এগুলো ইজি, যোগ বিয়োগ সবকিছু যে যোগ বিয়োগই তো হচ্ছে। তোমরা আর কি এমন সেই পারমুটেশন কম্বিনেশন লাগাই লিখছো? আমি যখন মাধ্যমিক দিয়েছি তখন আমি অঙ্ক করতে পারতাম মানে করতাম নি আর কি অত। হ্যাঁ কি আমি বাবারি, আমি জীবনে কোনদিন পড়াশোনা করিনি। পড়াশোনার সাথে আমার একটু ব্যস্তানুপাতিক সম্পর্ক সারা জীবনে। হ্যাঁ হ্যাঁ এখানে নাই, তোদের বইও নাই, তেমন বইটা দেখিনি। হ্যাঁ তাহলে উদ্ভয় বলছি, কিন্তু জিনিসগুলো শিখছো, তড়িৎ কোষটা আছে। আচ্ছা দেখলাম, তাহলে দেখলাম তাহলে এটা কিসে হয়ে গেল? এটা ব্যাটারিতে। হ্যাঁ এটা ব্যাটারিতে হয়ে গেল। আর এইটা যেটা, এটা হচ্ছে যে ওই ভটো 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 করে যেটা ঘুরবে, সেটা এইটা।